সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগে ৯ নং শ্লোকটি উপস্থাপন করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েৎ গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৯। যজ্ঞার্থাৎ কর্মণ্যঃ অন্যত্র লোকঃ অয়ং কর্মবন্ধনঃ তৎ অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলো যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞ অনুষ্ঠানকে বোঝায়, তাই তাকে প্রীতি করবার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা হয়। সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরহ পুমান, বিষ্ণু পুরাণ থেকে বলা হয়েছে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠানও তাকে জড়বন্ধনে আবদ্ধ করে। তাই শ্রীকৃষ্ণকে অথবা বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবেই যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে, সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। অর্থাৎ আপনাকে যে পথ দেখাবে তিনি যেন দক্ষ হন। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন। গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়।
বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচ্চিদ আনন্দময় পরমধামে উপনীত হওয়া সম্ভব হয়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এর থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা যা কিছু কর্ম করব সেটা ভগবানকে খুশি করবার জন্য করব। সেখানে স্পষ্টতই বলা হয়েছে, যদি আমরা মনে করি যে আমার সুখ ও বিধানের কথা বেশি চিন্তা করি, আমার পরিবারের সুখ ও বিধানের কথা চিন্তা করি, চিন্তা করতে করতেই মোহগ্রস্ত হব এবং পরবর্তীতে নিম্নজনিতে জন্ম হবে। সাপ, ব্যাঙ, কেঁচো, মশা মাছি অথবা কখনো বা হিংস্র প্রাণী। তো যাই হোক, সেই নিম্নজনিতে যদি আমরা যেতে না যাই তাহলে আমরা কি করব? আমরা ভগবানের কর্ম করব। সেখানে স্পষ্টত বলা হয়েছে বিষ্ণু তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু, এই সেবা কাজের মাধ্যমেই কি হবে? আপনার মুক্তি ঘটবে, অর্থাৎ আর জন্ম হবে না, আপনি ভগবানের চরণ প্রাপ্তি হবেন। ভগবানের চরণ প্রাপ্তি বা ভগবত চরণ প্রাপ্তি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তো আসুন আজ থেকে আমরা ভগবত সেবায় লেগে যাই। এখন ভগবানের কাজটা আপনি করবেন কি করে? আপনার যে গৃহটা আপনি ধোবেন, মুছবেন, পরিষ্কার করবেন, তখন চিন্তা করবেন ঘরটা আমার নয়, এটা ভগবানের। যখন আপনার সন্তানকে প্রতিপালন করবেন তখন চিন্তা করবেন এটা আমার সন্তান নয়, এটা ভগবানের সম্পদ। ভগবান আমাকে মাত্র প্রতিপালন করতে দিয়েছেন। ওই সন্তানের কানে ভগবানের মন্ত্র দিয়ে দেবেন, বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, খুবই সহজ, মুখস্থ, সকলেই বলতে পারে। বাচ্চারা বলবে ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবতে গীতায় নমো, সব বাচ্চারা বলতে পারবে। এভাবে প্রতিটা নিয়ত যে কাজই করবেন ভগবান চিন্তা রেখে করবেন, সেটাই ভগবানের কর্ম। আর ভগবানের সেবা বিধানের জন্য, ভগবানের সেবা করার জন্য কি করতে হবে? ভগবানকে স্নান করানো, ভগবানকে ভোগ লাগানো, পুষ্পাঞ্জলি দেওয়া, চরণে তুলসী পত্র দেওয়া, তারপরে ভোগ লাগানোর পরে আরতি কীর্তন করা এবং ভগবানের নাম জপ তপ, সাধুসঙ্গ ঘরেই করতে পারবেন, সন্তানাদি স্বামী পুত্র সকলকে নিয়ে করতে পারবেন, সেটাই সাধুসঙ্গ। আর যেখানে দেখবেন বৈষ্ণব সমাবেশ সেখানে চলে যাবেন। এইভাবেই আমরা জীবন অতিবাহিত করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই পর্যন্তই। আসুন আমরা মাহাতে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ মঞ্জুরি। ওম তৎসাৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি।